ঈদ মুবারক। প্রধানমন্ত্রী ঋষি সুনাক মুসলিম কমিউনিটিকে ঈদের শুভেচ্ছা জানাননি এবছর, এবং এটা নিয়ে এক ধরনের সমালোচনা তৈরি হয়েছে মুসলিম কমিউনিটির ভিতরে। তবে লেবার পার্টির যিনি দলনেতা, যিনি লেবার পার্টিকে আগামী জাতীয় নির্বাচনে নেতৃত্ব দিচ্ছেন, সেই স্যার কিয়ার স্টারমার, তিনি মুসলিম কমিউনিটির জন্য ঈদের বার্তা দিয়েছেন। গত ঈদ উল ফিতরেও আমরা দেখেছি যে ঋষি সুনাক মুসলিম কমিউনিটির উদ্দেশ্যে ঈদের বার্তা দিয়েছিলেন, কিন্তু ঠিক নির্বাচনের আগ মুহূর্তে মুসলিম কমিউনিটির উদ্দেশ্যে তিনি যে সাধারণত প্রধানমন্ত্রী হিসাবে যে ধরনের বার্তাগুলো দেওয়া হয় সেই বার্তাটি তিনি এবছর দেননি। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না সেটাও এখন পর্যন্ত জানা যায়নি, তবে মুসলিম কমিউনিটির ভিতরে এটি নিয়ে কথাবার্তা হচ্ছে। স্যার কিয়ার স্টারমার তার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি মুসলিম কমিউনিটিকে তিনি তার ঈদের বার্তা দিয়েছেন। মেয়র সাদিক খান দিয়েছেন। এর পাশাপাশি ওয়েলসের যিনি দলনেতা, সংসদের দলনেতা, তিনিও এই বার্তা দিয়েছেন। স্কটিশ দলনেতাও কিন্তু তিনি এই শুভেচ্ছা বার্তাটি দিয়েছেন। শুধুমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক দেননি। ঋষি সুনাক আপনারা জানেন যে আগামী 4 জুলাই জাতীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন। ইতিমধ্যেই বেশ কিছু ভুলের কারণে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে। এর মধ্যে প্রথম যে বিষয়টি হচ্ছে লেবার পার্টির দলনেতা স্যার কিয়ার স্টারমারের সাথে প্রথম যে বিতর্ক হয়েছিল, সেই বিতর্কে তিনি ভুল তথ্য বলেছিলেন। তিনি বলছিলেন যে লেবার পার্টির যে ফাইন্যান্সিয়াল যে পরিকল্পনাটি দিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, সেটি বাস্তবায়ন হলে একটি পরিবারের 2095 পাউন্ডের মতো ট্যাক্স বেড়ে যাবে। পরবর্তীতে এর কোনো সত্যতা পাওয়া যায়নি এবং প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক ধরনের ক্ষমা চান তিনি মানুষজনকে মিস ইনফরমেশন দেওয়ার কারণে। তার কিছুদিন পরেই ডি ডে উদযাপন উপলক্ষে তিনি ফ্রান্সে গিয়েছিলেন এবং সেখানে আইটিভিতে একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য অনুষ্ঠানে অসম্পূর্ণ রেখেই, প্রথম অংশে যোগ দিয়ে দ্বিতীয় অংশ বাদ রেখেই তিনি লন্ডনে চলে আসেন এবং প্রচণ্ড সমালোচনার মধ্যে পড়তে হয়। যদিও এটি আসলে কমিউনিটির মধ্যে এটি নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি, কিন্তু মেইন স্ট্রিম যারা বা মূলধারা যারা অথবা একেবারেই কনজারভেটিভ পার্টিকে যারা ওন করেন, সেই রক্ষণশীল মনোভাবের মানুষ যারা, তারা এটিকে পছন্দ করেননি এবং তারা এর তীব্র সমালোচনা করেছেন। তীব্র সমালোচনা যেমন বিরোধী দলের পক্ষ থেকে হয়েছে, তার নিজ দলের পক্ষ থেকেও হয়েছে এবং তারপরে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে। ঠিক মুসলিম কমিউনিটির এই যে অন্যতম বড় উৎসব ঈদ উল আজহাকে ঘিরে যেভাবে অন্যান্য বছর ঈদের শুভেচ্ছাটি জানান, সেটি না জানানোর কারণে তার কোনো ধরনের স্টেটমেন্ট আসা কিনা এটাও এখন দেখার বিষয়। আসম রানা টিভি, লন্ডন।